আপনি লো ব্লক করেন, সেখানে আমাকে যদি দাঁড়া করে রাখেন লাভ নাই। আমার মতো এখন হেনরি আর ম্যাকেনার ডিফেন্সিভ অ্যাবিলিটি আমার থেকে একটু ভালো হয়তো। কারণ দেখেন টিমটা ব্রাজিল, আর আমরা এখানে যারা আছি তারা সবাই ব্রাজিলের খেলা দেখতে পছন্দ করি। আপনি যদি বলেন যে হ্যাঁ আগের ম্যাচ থেকে ইমপ্রুভ হয়েছে কিনা, হয়েছে, বাট খেলা কি মন ভরেছে কিনা, না ভরে নাই। কারণ কয়েকটা আমি আপনাকে বলি। আমরা যখন খেলাটা দেখলাম, ব্রাজিলের খেলার সবসময় একটা সিগনিফিকেন্স থাকে, সেটা হচ্ছে পার্সোনাল ফ্লেয়ার। হ্যাঁ, দলের খেলা তো ভালো থাকেই, বাট পার্সোনাল ফ্লেয়ার সেটা আমরা ভিনিসিয়াস এবং রায়ানের খেলায় দেখেছি। কাদের এগেনস্টে? এই হেনরি এবং ম্যাকেনার মতো ডিফেন্ডার, যারা ধরেন যে ধরনের ভুল করেছে, এরা বিশ্বকাপে কেমনে আসছে এটা নিয়ে আমি ওয়ারিড। এবং এটার কোনো যৌক্তিকতা নাই। ভিনিসিয়াসের মতো একটা খেলোয়াড়ের এগেনস্টে আপনি যদি নিজেদের ডি বক্সে 2বার ভুল করেন, টোটাল মিলে 4বার, 4টা ভুল করেছে, 2 সেন্টার ব্যাকই 4টা ভুল করেছে, 2 ভুলে গোল খেয়েছে দুটো ব্রাজিলের মতো একটা দলের এগেনস্টে। এবং যেটা নয়ন ভাই বলছিলেন যে ভিনিসিয়াসকে ওরা মোটামুটি 150-200 গজ জায়গা খালি রেখে দিচ্ছিল। ও যখন কাউন্টারে বেরোচ্ছিল, দেয়ার ওয়াজ নো ওয়ান। কি হয়, একজন যাবেন পেছনে, আরেকজন সামনে এসে ওকে সাপোর্ট করবেন যেন কাটব্যাক করতে না পারে বা বল ডেলিভারি করতে না। ফার্স্ট ম্যান ছিল, সেকেন্ড ম্যানটা ছিল না, মোস্ট অফ দ্য টাইম ছিল না। স্কটল্যান্ড আই ডোন্ট নো, তারা কিন্তু রুবাদ ভাই তারা তো ডিপ ডিফেন্ডিংই করেছে, মানে লো ব্লক ডিফেন্স করেছে, 4 ম্যান ব্যাক লাইন, অনেক সময় এটা 5 ম্যান দেখেছি, 6 ম্যান দেখেছি, কিন্তু স্পেস তো ঠিকই ক্রিয়েট হয়েছে। স্পেস ক্রিয়েট হয়েছে কারণ ওদের ওই ডিফেন্ডিং অ্যাবিলিটি ছিল না। আপনি লো ব্লক করেন, সেখানে আমাকে যদি দাঁড়া করে রাখেন লাভ নাই। আমার মতো এখন হেনরি আর ম্যাকেনার ডিফেন্সিভ অ্যাবিলিটি আমার থেকে একটু ভালো হয়তো। কারণ এটা একেবারেই আসলে মানে অবিশ্বাস্য যে বিশ্বকাপ ফুটবলে একটা ম্যাচে এরকম 4টা বড় ভুল, এবং এগুলো মানে শিশুতোষ ব্লান্ডার, একদম শিশুতোষ ভুল। হ্যাঁ, আর 2 নম্বর জিনিস কেন ব্রাজিলের খেলা দেখে মন ভরে নাই, ওদের মিডফিল্ড দেখেন। ক্যাসেমিরো আমরা জানি লেজেন্ডারি প্লেয়ার, তিনি তার দায়িত্বটা পালন করছেন। তার কাজ কিন্তু খেলা তৈরি করা না, তার কাজ খেলা ব্রেক করা। মূলত হোল্ডিং মিডফিল্ডারের কাজ কি? পাকেটার খেলা আপনি দেখেন, পাকেটা অসংখ্য বল মিস করেছেন, কালকে নষ্ট করেছেন। বল নিয়ে সময় নিচ্ছিলেন, প্রতিটা বল ডেলিভারি, ওয়ান টাচ ফুটবল যেটা ব্রাজিলের সাথে আমরা পরিচিত, উনি কিন্তু প্রচুর সময় নিয়েছেন। ততক্ষণে আপনি যেটা বলছিলেন যে প্রেস করে খেলেছে স্কটল্যান্ড, চাপ দিয়ে দিয়েছে, বলটা হাতছাড়া হয়ে গেছে। ব্রাজিল শুধুমাত্র রায়ান এবং ভিনিসিয়াসের কারণে ওদের খেলাটা অনেক বেশি গ্লসি মনে হয়েছে, যেটা সবসময়ই হয়। ব্রাজিলে 1-2 খেলোয়াড় থাকে যার খেলা দেখার জন্য আসলে আপনি এক রাত না, রাতের পর রাত জেগে থাকবেন। আমি খুবই হ্যাপি ভিনিসিয়াসের জন্য যে ফাইনালি হি ইজ হ্যাভিং আ ওয়ার্ল্ড কাপ এবং হি ইজ আউট অফ নেইমার শ্যাডো। রাইট, তিনি ব্রাজিলের কিন্তু কখনোই মেইন ম্যান ছিলেন না। আপনি গত 5 বছর ধরে ভিনিসিয়াস কিন্তু রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স। এমবাপেকেও মাঝে মধ্যে ছাড়িয়ে যাচ্ছেন। গত 2 সিজনে ইনফ্যাক্ট এমবাপের চেয়ে ওনার পারফরম্যান্স ভালো, কনসিস্টেন্ট। কিন্তু ভিনিসিয়াস কখনোই আসলে হি ওয়াজ অলওয়েজ ইন দ্য হেডলাইন্স ফর অল দ্য রং রিজনস। কখনো একটু ওয়াইনিং করে, একটু কান্নাকাটি, বা কখনো একটু বর্ণবাদের জন্য। বাট ও যে একটা গ্রেট খেলোয়াড়, এটা আসলে কালকে আমরা দেখলাম যে একা একটা ম্যাচ জেতানোর ক্ষমতা ভিনিসিয়াসের রয়েছে। আর এই আরেকটা ছেলে রায়ান, ওয়ান্ডারফুল। মানে ভাস্কো ডা গামা থেকে সে বোর্নমাউথে গিয়েছে এই সিজনে, ফিউচার ইয়াংস্টার। এবং আই থিংক ব্রাজিল হ্যাজ গট देयर নেক্সট ফিউচার ট্যালেন্ট। মানে অনেকে এনরিককে নিয়ে কথা বলছিল, তারপরে আরেকটা ছেলে ছিল যে রড্রিগোকে নিয়ে কথা বলছিল, বাট নাও ইটস টাইম টু টক হাই অ্যাবাউট রায়ান। রাইট।